শোনো, বলো। আমি অফিসে চলে যাচ্ছি, সাবধানে থেকো, ঠিক আছে? হুম, আর হ্যাঁ, যদি কেউ আসে তাহলে আমাকে ফোন করে জানাবে। ওকে। বুঝলাম না তুমি এত লেট করছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও, তোমার তো লেট হচ্ছে অফিসে, তাই না? ঠিক আছে, তুমি বাসাতেই থাকো। ওকে। ঠিক আছে, সাবধান যেও। বাই বাই। যাক, কাজটা হয়ে গেছে ফাইনালি। এখন এই চাবির ছাপ দিয়ে নতুন একটা চাবি বানিয়ে দেব। কি ভেবেছো? হ্যাঁ, তুমি আমার ভয়ে লকারের চাবি সারাক্ষণ নিজের কাছে রেখে দাও। আর এখন এখন আমি ঠিকই তোমার কাছ থেকে চাবি আদায় করে নিয়েছি। এখন আমি এটার চাবি বানিয়ে তোমার লকারের সব টাকা আমার হাতে। যাই, আমি আমার কাজটা শুরু করে ফেলি। হ্যাঁ, খুলছে না কেন এটা দিয়ে? চাবি তো ঠিকই আছে। এটা নাও, এটা দিয়ে খুলবে। হ্যাঁ, এটা দিয়ে খুলবে নিশ্চয়ই। চাবি কে দিল? তুমি তুমি এখন এই সময় বাসায়? হ্যাঁ, আসলাম। কি খুলছিল না, তাই না? আরে খুলবে কি করে? আমি নিজের হাতে আমার লকারের তালাটাকে চেঞ্জ করে দিয়েছি। তুমি আমার চাবিটাকে নিতেই পারো, কপি করে হোক, চুরি করে হোক, কিন্তু এই তালাটা না আর খুলবে না। কি ভেবেছি তুমি আমার লকার থেকে যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে চুরি করে পালিয়ে যাবে? এতটাই সহজ? ঠিক, তোমার মতো একটা মেয়েকে যে আমি বিয়ে করেছি সেটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আরে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো আমাকে? বলো তো, তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ, আমি তো জাস্ট তোমার লকারটা ক্লিন করছিলাম, আর তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? এই শোনো, মিথ্যে কথা বলা না বন্ধ করো। তুমি যে সাবানের উপরে আমার চাবি থেকে নকল চাবি করার জন্য কপি করেছিলে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি, বুঝতে পেরেছো? তুমি কিভাবে জানলে যে আমি এই লকারের চাবি কপি করেছি? আমি কিভাবে জানলাম, তাই না? শুনতে চাও? শোনো তো। স্যার, দাঁড়ান স্যার। স্যার, আপনার সাথে ম্যাডামের বিষয়ে একটু কথা আছে। হ্যাঁ বেশ, তো বল। স্যার, হয়েছে কি, আপনার এই লকারের চাবির না সাপ ম্যাডাম সাবানের ভিতরে রেখে দিছে। আপনি যখন অফিসে যাবেন, ম্যাডাম সব টাকা পয়সা চুরি করবো। আখি, মুখ সামলে কথা বল। কি সব উল্টাপাল্টা কথা বলছিস? ও আমার স্ত্রী, কোনো চোর নয় যে আমার লকার থেকে টাকা নিয়ে চুরি করে পালিয়ে যাবে। স্যার, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এর লেগে আমি প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন স্যার। তার মানে আমার সাথে 2 নম্বরই আমার এই চাবির ছাপ নিয়ে লকার থেকে টাকা নিয়ে পালাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। তবে হ্যাঁ, এই কথা কেউ যেন না জানে। আচ্ছা স্যার। যা। কি এবার বুঝতে পেরেছো? ছি 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 ছি, আমার না জাস্ট ভাবতে অবাক লাগছে। এবার কি তোমার মুখে আর কিছু বলার আছে? ছি 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 ছি, তুমি এতটা নিচু মন মানসিকতার মেয়ে, এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি। ছি, নিজের হাজবেন্ডের লকার থেকে টাকা চুরি করতে কি তোমার একটু লজ্জা করলো না? দেখো, তুমি যা কিছু করেছো ভালো করেছো। যাও, আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক নেই। এমন একটা চুর মেয়েকে নিয়ে না আমি সংসার করবো না। বেরো যাও আমার বাসা থেকে, বেরো যাও। জাস্ট শাট আপ। এই, কি বলছো তুমি? হ্যাঁ, আমি চুরি করেছি, বেশ করেছি। আমার টাকা প্রয়োজন ছিল তাই আমি চুরি করেছি। আরে তাই বলে কি তুমি টাকা চুরি করবে? আরে তোমার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতে পারতে। আমি তোমার প্রত্যেকটা চাহিদায় পূরণ করছি, আর তুমি কি না বলছো যে টাকার প্রয়োজন ছিল, তাই না? আর আমাকে বলে দেখতে আমি টাকা দিই কি না দিই সেটা তুমি দেখতে। না, এই টাকাটা চাইলে তুমি কখনোই আমাকে দিতে না, আর দিতে না জেনেই আমি এই পথটা বেছে নিয়েছি। এই, এত বড় বড় কথা যে বলছো তুমি, তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে তোমার বৃদ্ধ মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? সেই মাকে তুমি নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছো। বৃদ্ধাশ্রমে রেখে আসার পরে একটা বার তুমি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই যে তোমার মা বেঁচে আছে নাকি মরে গেছে? একটা খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল না তোমার? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সে মাকে এই বৃদ্ধ অবস্থায়, অসহায় অবস্থায় তুমি ফেলে দিলে রাস্তায়। ছি, তোমার মতো কুসন্তান জন্ম দিয়ে ওই নারী মহা পাপ করেছে আমি মনে করি।
তোমাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, সাহেব বানিয়েছে তোমায়, শেষ পর্যন্ত ওনার এই পরিণতি দেখার জন্য। আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওনাকে দেখার জন্য। আমি তো জানি মা বাবা হারানোর যন্ত্রণাটা কেমন। আমি জন্মের পরে মাকে দেখিনি, মার আদর ভালোবাসা কেমন সেটা আমি জানি না, তাই কোনো মাকে আমি হারাতে চাই না। তোমার আড়ালে গিয়েছিলাম ওনার খোঁজ খবর নিতে, গিয়ে কি দেখি জানো? শুনতে চাও? উনি ওষুধের অভাবে মৃত্যু সজ্জায়, 1 টাকার ওষুধ কিনে খাইতে পারতেছে না। আমি খুব অসহায় ছিলাম তখন, 1টা টাকা ওনাকে দিয়ে আসতে পারিনি। তুমি আমাকে সব কিছু দাও, ঠিক আছে, আমি যখন যা চেয়েছি সব কিছু আবদার পূরণ করেছো, কিন্তু কখনো কখনো আমার হাতে টাকা পয়সা দাও না। কি চিন্তা তোমার? তুমি চিন্তা করো যে এই টাকা পয়সা নিয়ে যদি আমি অন্য ছেলের হাত ধরে চলে যাই, যে জন্য। হ্যাঁ, তুমি আমার সেই ভালোবাসার মানুষটা, যে মানুষটাকে এখন আমার হাজবেন্ড বলে পরিচয় দিতে নিজেরই ঘেন্না হয়, যে ছেলেটা নিজের বৃদ্ধ মাকে অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকে আমার স্বামী বলে পরিচয় দিতে ইচ্ছে করে না এখন। কোনো উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত তোমার মার চিকিৎসার জন্য আমি চোর হয়েছি। আমি চোর। হয়েছে, তুমি যা বলেছো আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। দয়া করে তুমি আর কিছুই বলো না। সত্যি তো আমি কতটা খারাপ ছেলে, কতটা অকৃতজ্ঞ ছেলে হলে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে তার কোনো খোঁজ খবর না নিতে পারে। দেখো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। সত্যি তো আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, একটা বারের জন্য খোঁজও নিতে যাইনি মা কেমন আছে। আমাকে উচিত ছিল হচ্ছে আমার মায়ের খোঁজ খবর নেওয়া, তার ভালো মন্দ দেখাশোনা করা, কিন্তু আমি টাকা পয়সার মোহে পড়ে ব্যস্ততার অজুহাত দেখি কখনো আমার মায়ের খোঁজ খবর নিতে যাইনি। কিন্তু তুমি তুমি আমার মায়ের খোঁজ খবর নিয়েছো, আমার মা কেমন আছে সেটা দেখতে গিয়েছিলে। সত্যি তোমার মতো বউ হয় না। আমি দোয়া করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোমার মতো বউ হয়। দেখো, আমি বুঝতে পেরেছি তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মাকে আজই আমার বাসায় নিয়ে আসবো, আর কোনোদিন আমার মাকে আমি কষ্ট দিব না। আজই যাব আমি আমার মাকে নিয়ে আসতে। আজকের পর থেকে মার বৃদ্ধাশ্রমে থাকবে না, মা আমাদের সাথে থাকবে। আমি এক্ষুনি যাব, তুমি রেডি হয়ে নাও। ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি।